সঙ্গ হলো 5 জন দুশ্চরিত্র নারীর সঙ্গে। সেই দুশ্চরিত্র নারীরা যখন যা চায় ধন্ধকারী তাই এনে দেয়। সম্পত্তি সব বিক্রি করে সেই ধন দৌলত 5 জন নারীর পেছনে লুটাতে লাগলো। এবার সব কিছু যখন শেষ, সেই 5 জন দেহ ব্যবসা করা নারী তারা বলছে আজকে আমাদের একটা সোনার অলংকার দিতে হবে। ধন্ধকারের কাছে নাই। ধন্ধকারী বাড়ি গেল, দেখছে মায়ের গলাতে একটা সোনার অলংকার, সোনার হার। ধন্ধকারী তার মায়ের গলা থেকে জোর করে কেড়ে নিয়ে সেই 5 জন নারীকে দিল। ধন্ধকারীর মা ধন্ধলি আত্ম অসম্মান বোধ করাই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিল। সেই ধন্ধকারী মনে মনে ভাবছে তো আমার রাস্তা ক্লিয়ার, মাও নাই। সেই 5 জন দুশ্চরিত্র নারীকে নেমন্তন্ন করলো নিজের বাড়িতে রাখতে লাগলো। সেই নারীরা যখন যা চাই তখনই দেয়। ধন্ধকারী আর যখন তার কিছু নেই, ধন দৌলত কিছু নেই, সেই ধন্ধকারী এবার চুরি করার জন্য উদ্যত হলো। রাজার মন্দিরে চুরি করলো। আর সেই ধন এসে ধন্ধকারী সেই 5 জন দুশ্চরিত্র নারীকে দিল। সেই নারীরা আলোচনা করছে কি দেখুন মহারাজ, সেই নারীরা বলছে দেখো এই গয়নাগুলো তো সব আমাদের কাছে জমা, আর ধন্ধকারী যদি কোনোদিন ধরা পড়ে যায় তাহলে তো আমাদের নাম বলবে, তাহলে কি হবে, আমরা ফেঁসে যাব। তাহলে কি করা যায়, এক কাজ করো, আজকে রাত্রে আমরা সবাই মিলে ধন্ধকারীকে ডাকি আর ধন্ধকারীকে মদ পান করাবো, আর মদ পান করিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলবো। সেই নারীরা ধন্ধকারীকে আজকে আমার ঘরে আসবে। সেই ধন্ধকারী সেই নারীদের ঘরে রাত্রিবেলাতে পৌঁছলো। প্রথমে মদিরা পান করালো, বিছানাতে শোয়ালো। 2 জন দুশ্চরিত্র নারী পা ধরে থাকলো, 2 জন হাত ধরে থাকলো। একজন নারী গলাতে ফাঁস দিয়ে টানছে, ধন্ধকারীর প্রাণ বিয়োগ হয় না। ধন্ধকারী চিৎকার করা আরম্ভ করলো। আর সেই সময় সেখানে একটা উনুন জ্বলছিল। উনুন তো বোঝেন, হ্যাঁ জানা তো, সেই জ্বলন্ত আগুন ধন্ধকারীর মুখের মধ্যে পুড়ে দেওয়া হলো। মা ধন্ধকারীর মুখের মধ্যে আগুন যখন দেয়া হলো, ধন্ধকারী ছটপট করতে করতে ধন্ধকারীর প্রাণ বিয়োগ হলো। তো জীবনে কোনোদিন ধন্ধকারী রামায়ণ শুনেনি, মহাভারত শুনেনি, ভাগবত কথা শ্রবণ করেনি, ভালো কাজ করেনি। তাহলে মা ধন্ধকারী কোথায় যাবে, প্রেত জনিতে না ভগবানের কাছে? কোথায় যাবে? প্রেত জনিতে। তো যারা এখনো ভাগবতে বসে নিজেদের মধ্যে গল্প করছেন তারা মরার পরে কোথায় যাবেন? বলো রাধে রাধে। তো ধন্ধকারী প্রেত জনিতে গেলেও ধন্ধকারীর আর উদ্ধার হয় না। এদিকে গৌকর্ণ মহারাজ শুনতে পেল যে তার ভাইয়ের অপমৃত্যু ঘটেছে, এবার গয়াধামে গিয়ে পিণ্ড দিতে হবে। গৌকর্ণ মহারাজ গয়াধামে গেলেন। গয়াধামে গিয়ে শ্রাদ্ধ করলেন ধন্ধকারীর নামে। সেই গৌকর্ণ মহারাজ গয়াধামে শ্রাদ্ধ শেষ করার পরে সেই গৌকর্ণ মহারাজ তার পুরনো বাড়ির দিকে উদ্দেশ্য করলেন, রওনা করলেন। পুরনো বাড়িতে যখন এলেন, সেই পুরনো বাড়িতে মাটিতে একটা শয্যা নির্মাণ করে রাত্রিতে বিশ্রাম করবে। আর সেই মধ্যরাত্রিতে সেই ঘরে ভয়ঙ্কর গর্জন হতে লাগলো। কখনো ভেড়ার আওয়াজ, কখনো মহিষের আওয়াজ, কখনো নানা রকম ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো। গৌকর্ণ মহারাজ উঠে বসে গেল। গৌকর্ণ মহারাজের কাছে ছিল কমণ্ডলুতে জল। সেই জল অভিমন্ত্রিত করে উপরের দিকে ছেটালো আর জিজ্ঞেস করলো, কে তুমি? উত্তর এলো, অহম তদিয়ৌষ্মি ভ্রাতা। ধন্ধকারী, হ্যাঁ আমি তো তোমার গয়া শ্রাদ্ধ করেছি, তোমার উদ্ধার হয়নি? বলছে, না দাদা, আমি আমার জীবনে এত খারাপ কাজ করেছি, আমার জীবনে আমি এত অন্যায় কাজ করেছি যে 100বার গয়া শ্রাদ্ধ করলেও আমার উদ্ধার হবে না। এখানে একটা কথা বলে দিই, গয়া ধামের মান্যতা আছে যে গয়াতে একবার পিণ্ড দিলে সবার উদ্ধার হয়ে যায়। কিন্তু এখানে ধন্ধকারীর উদ্ধার হলো না কেন? নিয়ম আছে যে যত পাপী তাপী মানুষ চলে যায় গয়াতে, তাকে যদি পিণ্ড দেওয়া হয় তার উদ্ধার হয়ে যাবে। গয়ার মাহাত্ম্য আছে, কিন্তু একমাত্র ধন্ধকারীর উদ্ধার হলো না কেন? সন্ত বললেন যে গৌকর্ণ মহারাজ যখন ধন্ধকারীর শ্রাদ্ধ করছিলেন, সেই সময় ধন্ধকারীর গোত্র গৌকর্ণ মহারাজ কিন্তু জানতেন না। কারণ ধন্ধকারী তো আসলে ধুন্ধুলির সন্তান ছিল না।
পাশের একটা দূর সম্পর্কের অন্য একটা মায়ের সন্তান ছিল, ফলে গোত্র তো তার আলাদা। এবার গোত্র যদি না মিল হয় তাহলে তো বাবা তার পুজো কাজে লাগবে না, তার শ্রাদ্ধ, তার পিণ্ড তো কাজে লাগবে না। এই জন্য তো আজও যখন ঠাকুরমশাই বাড়িতে আসে জিজ্ঞেস করে কিম গোত্রস্যা, তোমার গোত্র কি? তখন যখন আপনি বলেন আমি কাশ্যপ গোত্র আমার শাণ্ডিল্য, আমার পরাশর, তখন আপনার নাম আর গোত্র বলে, তখন সেটা আশীর্বাদ আপনার কাছে পৌঁছায়। তো গৌকর্ণ মহারাজ তো সেই ধুন্ধুকারীর গোত্র জানতো না, কারণ সে তো ছিল অন্য মায়ের সন্তান। ধুন্ধুকারীর গোত্র না জানায় পিণ্ড দেওয়াতে ধুন্ধুকারীর উদ্ধার হলো না। তো এদিকে ধুন্ধুকারী বলছে যে হে ভ্রাতা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমার চরম কষ্ট, আমাকে এখান থেকে উদ্ধার করো, প্রেত যোনি থেকে আমাকে উদ্ধার করো। গৌকর্ণ মহারাজ এত তপস্বী, আপন তপবলে পরের দিন সূর্য নারায়ণকে জিজ্ঞেস করলো, হে সূর্য নারায়ণ, কৃপা করে আপনি বলুন যে আমার ভাই পিশাচ জনিতে গেছে, আমার ভাই প্রেত জনিকে লাভ করেছে, আমার ভাইয়ের উদ্ধার হবে কেমন করে? সূর্য নারায়ণ বলল, হে গৌকর্ণ মহারাজ, শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম করি। বলছে হে গৌকর্ণ মহারাজ, তোমার ভাইকে যদি তুমি 7 দিন ভাগবত কথা রসাস্বাদন করাতে পারো, শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম করু, যে তোমার ভাইকে যদি 7 দিন ভাগবত কথা রসাস্বাদন করাতে পারো তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। গৌকর্ণ মহারাজ যে তাই বলছে, একদম। গৌকর্ণ মহারাজ গঙ্গার তীরে আবার ভাগবত কথার আয়োজন করলো। অনেক বড় ঋষি মুনি সাধু সন্ত মহাত্মা এলেন, সেখানে ভাগবত কথা আরম্ভ হলো। সেই সাধু মুনি ঋষি মহাত্মা যখন এলো, ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে এলো। এই জন্য আজও যেখানে গোবিন্দের কথা হয় তার আগে হরিনাম সংকীর্তন হয়। আজকেও আমি যখন এখানে আসলাম দেখলাম তারা এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে। আর যেখানে যেখানে ভগবানের গোবিন্দের হরিনাম সংকীর্তন, সেখানে বুঝতেই হবে যে স্বয়ং গোবিন্দ সেখানে প্রকটিত হন। बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। घूम লাগছে কি? এখনো ঘুম লাগেনি? বলো রাধে রাধে। তা শুন, আমরা করজোরে একটা ভগবানের ভজনের রসাস্বাদন করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, हरि का नाम सुनिल रे प्राणी, हरि का नाम सुनिल रे प्राणी, बन जाएंगे काम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, हरि का नाम सुनिल रे प्राणी, हरि का नाम सुनिल रे प्राणी, बन जाएंगे काम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम।
जिसने हरि का है गुण गाया, जिसने हरि का नाम लिया, जिसने हरि का है गुण गाया, जिसने हरि का नाम लिया, मुक्त हुआ वो भव बंधन से, उसने भव को पार किया। क्या रखा था बाकासी में, क्या है तीरथ धाम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। राणा ने मिस दिया मानो अमृत पिया, राणा ने मिस दिया मानो अमृत पिया। मीरा सागर में शरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगे, वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। सतन के संग लाग रे, सतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। सतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। जाग सके तो जाग रे, जाग सके तो जाग रे, तेरी अच्छी बनेगी। सतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। कागा से तो है हंस बनावे, कागा से तो है हंस बनावे, कागा से तो है हंस बनावे, कागा से तो। তার কারণ আমাদের প্রত্যেক মানুষের আয়ু হচ্ছে 7টা দিন, 7টা বার। এই 7টা বারের মধ্যে কোনো একটা বার আমাদের মৃত্যু বার হবে। কেউ সোমবারে মারা যাবে, কেউ তো বাবা মঙ্গলবারে মারা যাবে। এই 7টা বারের মধ্যেই আমাদের কোনো একটা মৃত্যু বার হবে, কিন্তু আমরা কেউ জানি না যে আমরা কোন বারে মারা যাব। তো এইখানটায় 7টা গাঁট অর্থাৎ জীবনের 7টা স্তর। এই 7টা স্তর, তো সেই শুকনো বাঁশে ধন্ধকারী এসে উপস্থিত হলো। এই জন্য বলে যে ভাগবত যেখানে হয় সেখানে গেলে অপেক্ষা করতে নাই যে আমার জন্য চেয়ার আসবে, আমার জন্য একদম চাকাচাক সোফা লাগানো থাকবে। বাবা সেখানে মাটি তো মাটিতেই বসে যান গোবিন্দের কথার আশ্বাস সাধন করার জন্য। কারণ ধন্ধকারী
পিশাচ জনিতে প্রেত জনিতে কি এত কষ্ট পেয়েছে যে ও অপেক্ষা করছে না যে আমার জন্য একটা সুন্দর সিংহাসন লাগানো থাকবে। সেই ধুন্ধকারী শুকনো বাঁশের সেই গাঁট দেখছে ফাঁকা, সেই বাঁশের গাঁটে গিয়ে বিরাজ করলো। সবাই কেউ আসন পেতে বসলো, কেউ মাটিতে বসে ভাগবত কথা শ্রবণ করতে লাগলো, আর সেই ধুন্ধকারী শুকনো বাঁশের গাঁটে বসেই ভাগবত কথা শ্রবণ করতে আরম্ভ করলো। প্রথম দিন যখন ভাগবত কথা আরম্ভ হলো, ভাগবত কথা শ্রবণ করলো, সন্ধ্যার বেলায় আশ্চর্য ঘটনা ঘটল মা। প্রথম গাঁট ফেটে গেল, সেই ধুন্ধকারীর প্রাণ দ্বিতীয় গাঁটে গিয়ে বাস করলো। দ্বিতীয় দিনে ভাগবত কথা শোনার পরে সেই ধুন্ধকারীর প্রাণ দ্বিতীয় গাঁটে বাস করলো। দ্বিতীয় দিনের ভাগবত শোনার পরে তৃতীয় গাঁট, এইরকম করতে করতে মা 7 দিনের যেদিন ভাগবত সম্পূর্ণতা পেল, ভাগবত কথা বিরাম হলো, সেই দিন সম্পূর্ণ বাঁশ ফেটে চৌচির হলো। বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক বিমান এলো, ধুন্ধকারীর প্রাণ সেই পুষ্পক বিমানে করে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। তো সমস্ত ঋষিমুনিগণ মহাত্মাগণ এরা বলতে লাগলো ভগবান দ্বিচারিতা করলো, কারণ আমরাও তো ভাগবত শুনলাম, তাহলে আমাদের জন্য বিমান এলো না কেন, ধুন্ধকারীর জন্যই এলো কেন? তো বলছে মা, যে যেমন মনোভাব নিয়ে শুনবে ভাগবত কথা, ভগবান তার সেই রকমই মনোভাব পূর্ণ করবে। ধুন্ধকারীর মনোভাব ছিল ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, তাই ধুন্ধকারীর প্রাণ ভগবত ধামে গেল। এই জন্য বলে যে ভগবানের কাছে যে যেমনভাবে প্রার্থনা করবে ভগবান তদ্রূপ তার মনস্কামনা সেই রকমই পূর্ণ করবে। পরে আবার দ্বিতীয়বার ভাগবতের আয়োজন করা হলো। সমস্ত ঋষি মুনি সন্ত মহাত্মা ভাগবত কথা শ্রবণ করতে লাগলো তাদের উদ্ধারের জন্য। যেদিন ভাগবত কথা বিরাম হলো, প্রত্যেক ঋষি মুনি সাধু সন্ত মহাত্মার জন্য সেইখানটায় পুষ্পক বিমান এলো। সেই ঋষি মুনি সাধু মহাত্মান তারা সেই পুষ্পক বিমানে করে আবার ভগবানের ধামে পৌঁছে গেল। ভাগবত কথা এই দুটো মাহাত্ম্য কথা আসে। তো এই ভাগবত কথা যেখানে হয় সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজ হয়। আর ভাগবত দর্শন মানে কৃষ্ণ দর্শন, ভাগবতের মধ্যে স্বয়ং গোবিন্দ বিরাজ হয়ে আছে। তো ভাগবতের দিকে কদাপি পা করে বসতে নাই। একজন দিদিমাও ঘুমিয়ে গেছে ভগবানের দিকে পা করে, ওকে বলুন যে একটু সাইডে চলে যাক না, কারণ এখানে তো ভগবান স্বয়ং বিরাজ করে আছে, আর এইদিকে পা করে থাকা এ কিন্তু দণ্ডমূলক অপরাধ। এই জন্য ভগবানের কারণে এখানে স্বয়ং ভগবান বিরাজমান, আর এইদিকে পা করা মানে তার বিপদ নিজে ডেকে নিয়ে আনা। বলো রাধে রাধে। তো বাবা মাহাত্ম্য কথা তো আমরা শ্রবণ করলাম, এবার খুব অল্প, কারণ এখানে তো কথা পঞ্চম দিনে 5টা দিনের, তো 5 দিনে আমাদের সম্পূর্ণ ভাগবতের কথা শ্রবণ করতে হবে। তো ভাগবত তো 7 দিন সচরাচরে হয়, সাপ্তাহিক যজ্ঞ। তো আমাদের কাছে 5টা দিন এসেছে, 5টা দিনেই আমরা গোবিন্দের যতটুকু পারবো লীলা শ্রবণ করব। তো মহাভারতের প্রসঙ্গ যে একদিন যুদ্ধ শেষে দুর্যোধন পড়ে আছে, সেইখানটাই অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গেছে। অশ্বত্থামা গিয়ে সে দুর্যোধনকে বলছে, হে মিত্র, তোমার এই হারানো যুদ্ধ আমি জয় করতে পারি। হারানো যুদ্ধ জয়? বলছে হ্যাঁ মিত্র, কারণ তুমি এমন লোককে সেনাপতি বানিয়েছিলে যে সেই লোকের মন ছিল পাণ্ডবদের দিক থেকে আর দেহ ছিল তোমার দিক থেকে। পিতামহ ভীষ্মের কথা বলছে যে তুমি এমন জনকে সেনাপতি বানালে যে তার মন ছিল পাণ্ডবের দিকে আর দেহটা ছিল শুধু তোমার দিকে, তাই যুদ্ধে তুমি তোমার কৌরব সেনা পরাস্ত হলো। এখনো সময় আছে হে মিত্র, একদিনের জন্য তুমি যদি আমাকে সেনাপতি বানাও তাহলে তোমার এই হারানো যুদ্ধ আমি জয় করাতে পারি। দুর্যোধন বলছে তাই? বলছে একদম ঠিক আছে মিত্র, তাহলে একদিনের জন্য আমি তোমাকে সেনাপতি ঘোষণা করলাম, দেখি তুমি কেমন করে আমার এই হারানো যুদ্ধ জয় করাতে পারো। অশ্বত্থামা সেনাপতি হয়েই ছুটল পাণ্ডব শিবিরে, যেখানে 5 পাণ্ডব থাকতো। এদিকে ভগবান কৃষ্ণ জানতে পারলো যে আজকে কিছু অনর্থ ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেলেন, গিয়ে পাণ্ডবদের বললেন চলো আজকে আমরা একটু অন্য জায়গা যাব। সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে সেখান থেকে দূরে চলে গেলেন। আর সেই যুদ্ধ শিবিরে 5 পাণ্ডবের পুত্র ঘুমিয়ে থাকলো।
অশ্বত্থামা সেই যুদ্ধ শিবিরে গেছে, গিয়ে মনে ভাবছে এটাই বোধহয় 5 পাণ্ডব। অশ্বত্থামা নিজের তরবারি নিয়ে সেই 5 পাণ্ডব মনে করে পাণ্ডব পুত্রের শিরচ্ছেদ করলো, আর বস্তাতে ভরে সেই কাটা মস্তক নিয়ে এসে বলে, হে মিত্র দুর্যোধন, হে মিত্র দুর্যোধন, আমি তোমার হারানো যুদ্ধ জয় করলাম, আমি 5 পাণ্ডবের মস্তক কেটে নিয়ে এসেছি, দেখো দুর্যোধন। দুর্যোধন বলছে, তাই? আমরা যা পারলাম না তুমি একদিনে তা করে দেখালে, দাও দাও দাও, হে মিত্র আমাকে ভীমের মস্তক দাও। কারণ দুর্যোধনের সব থেকে রাগ ছিল ভীমের উপরে বেশি। দুর্যোধন বলছে, ভীমের মস্তক আমাকে দাও। সেই বস্তা থেকে একটা বড় মস্তক যখন দুর্যোধনকে দিয়েছে, দুর্যোধন চাপ দিয়েছে, সেই মস্তক ভেঙে চৌচির হয়ে গেল। দুর্যোধন বলছে, হে মিত্র, হে মিত্র তুমি কি করলে মিত্র? যার শরীরে 10,000 হাতির বল, তার মস্তক তো এত ক্ষত ক্ষণ ভঙ্গুর হতে পারে না। হে মিত্র তুমি 5 পাণ্ডব নয়, পাণ্ডব পুত্রের মস্তক কেটে নিয়ে এসো। যে হে মিত্র তুমি কি করলে? আমাদের শেষ বংশজ কেউ তুমি জীবিত রাখলে না মিত্র। এদিকে সেই পাণ্ডব শিবিরে যখন পাণ্ডবরা এসেছে, এসে দেখছে সেই পাণ্ডব পুত্রের দেহ পড়ে আছে, মাথা নেই। তারা বিলাপ করতে লাগলো। সেই সময় কুন্তিপুত্র অর্জুন চারদিকে লোক পাঠালো, যাও যেখান থেকে পারো যে কুলাঙ্গার আমাদের 5 পাণ্ডব পুত্রের শিরচ্ছেদ করেছে তাকে বেঁধে নিয়ে আসো। সবাই যখন গেল, অর্জুনও গেল। অর্জুন জানতে পারলো এটা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার কাজ। সেই কুন্তিপুত্র অর্জুন অশ্বত্থামাকে রথের মধ্যে টানতে টানতে নিয়ে এলো। সেখানে ভগবান কৃষ্ণ বিরাজমান, আর এদিকে দ্রৌপদী বিরাজমান। সেই পাণ্ডব অর্জুন তার চোখাস্ত্র নির্গত হচ্ছে, আর দ্রৌপদীকে বলছে, বলো দ্রৌপদী, এর সঙ্গে কি ব্যবহার করা যায়? যে কে মেরে দেব না ছেড়ে দেব? এ তো আমাদের পাণ্ডব পুত্রের শিরচ্ছেদ করেছে। হে দ্রৌপদী বলো তুমি যে এর সঙ্গে আমরা কি ব্যবহার করব? দ্রৌপদী অর্জুনকে বলছে, হে পাণ্ডব, একে তুমি ছেড়ে দাও। তুমি বলছো কি দ্রৌপদী? হ্যাঁ আমি ঠিক বলছি, কারণ অশ্বত্থামা হচ্ছে গুরুপুত্র, দ্রোণাচার্যের পুত্র, আর গুরুপুত্রকে তো বধ করা যায় না। আর অশ্বত্থামা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ অবদ্ধ, ব্রাহ্মণকে তো বধ করা যায় না। অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, বলো কেশব, বলো মাধব, তুমি যখন আমাকে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপদেশ দিয়েছিলে, তুমি বলেছিলে যে আততায়ী ব্যক্তিকে বধ করলে পাপ হয় না। আর এদিকে ব্রাহ্মণ অবদ্ধ, হে কেশব, হে বাসুদেব, তুমি কৃপা করে আমাকে বলো যে একদিকে অশ্বত্থামা হচ্ছে আততায়ী, যে অন্যায়ভাবে আমার পুত্রের শিরচ্ছেদ করেছে, আবার একদিকে অশ্বত্থামা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ। হে প্রভু, হে কেশব, তুমি বলো প্রভু আমি কি করব এর সঙ্গে? ভগবান তখন অর্জুনকে বলছে, হে অর্জুন, একটা ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। একটা ব্রাহ্মণের অপমান যদি করা হয় তাহলে সেটাই তার মৃত্যু সমদণ্ড। ভগবান বললেন, হে অর্জুন, তুমি যাও, অশ্বত্থামার কপালে একটা মণি আছে, সেই মণিকে বের করে নাও। অর্জুন গেল, অশ্বত্থামার কপালে সেই মণিটাকে বের করে নিল। ভগবান বলল, হে অশ্বত্থামা, যতদিন এই চন্দ্র সূর্য বিরাজমান থাকবে তোমার মুক্তি হবে না, তোমাকে ঘুরে বেড়াতে হবে, আর এই ঘাও কোনোদিন পূর্ণ হবে না। আজ অশ্বত্থামা জীবিত, আজ অশ্বত্থামা ঘুরে বেড়ায়। অশ্বত্থামার অপমান হলো, তার মণিকে বের করে নেওয়া হয়েছে। অশ্বত্থামা নিজের যুদ্ধ শিবিরে গিয়ে অশ্বত্থামা মনে মনে ভাবল যে আমার এত বড় অপমান আমি সহ্য করব না। সে অশ্বত্থামা জানতে পারল যে পাণ্ডব বংশের শেষ সন্তান অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে বিরাজমান। পরের দিন সে রণাঙ্গনে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে ধারণ করল। ব্রহ্মাস্ত্র এলো। অশ্বত্থামা সে ব্রহ্মাস্ত্রকে বলছে, যাও উত্তরার গর্ভকে নষ্ট করে দাও, উত্তরার গর্ভকে নষ্ট করে দাও। সেই ব্রহ্মাস্ত্র ছুটলো ও উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য। এদিকে কুন্তি, দ্রৌপদী সবাই ছুটল গোবিন্দের কাছে। হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, তুমি তো পারো প্রভু,
আজকে আমার শেষ বংশজকে রক্ষা করতে, হে প্রভু তুমি পারো প্রভু, আমার শেষ বংশজকে রক্ষা করতে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়েছে প্রভু, তুমি একটা কোনো কিছু করো হে প্রভু, হে নাথ, হে নারায়ণ। ভগবান মনে মনে বিধাতাকে বলছে, হে বিধাতা, আমিও আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিনি, আমি অবতীর্ণ হয়েছি, কিন্তু আজকে ভক্তকে রক্ষা করার জন্য আমাকে মাতৃগর্ভে প্রবেশ করতে হচ্ছে, হে বিধাতা। ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে গিয়ে বিরাজমান হলেন। কারণ বলে মা, যাকো রাখে সাইয়া মার সাকে না কই, যাকে ভগবান রাখে তাকে কেউ মারতে পারে। সেই সময় ভগবান সেখানে বিরাজমান হলেন, সেই সময় ভগবান সেখানে বিরাজমান। ব্রহ্মাস্ত্র গেল, ব্রহ্মাস্ত্র গিয়ে দেখছে তো ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে সেই গর্ভকে রক্ষা করার জন্য সেখানে দাঁড়িয়ে। সেই ব্রহ্মাস্ত্র সেখান থেকে ফিরে গেল, সেই গর্ভস্থ শিশু গর্ভেই দর্শন করলেন ভগবানকে। সেই শিশুর যেদিন জন্ম নিল তার নাম হলো বিষ্ণুরাত, কিন্তু পরবর্তীতে তাকে এত পরীক্ষা দিতে হয়েছে, যার পরবর্তীতে নাম হলো পরীক্ষিত, রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত 15 বছর বয়সে তার রাজ্যাভিষেক হলো। 15 বছর বয়সে মা রাজা পরীক্ষিত চক্রবর্তী সম্রাট হলেন। চক্রবর্তী সম্রাট 15 বছর বয়সে হলেন। বলছে এই চক্রবর্তী সম্রাট কাকে বলা হয়? বলছে মা, একটা গ্রামের যে রাজা তাকে তো মোড়ল বলা হয়, 10টা গ্রামের যে রাজা তাকে নায়েব বা প্রধান বলা হয়, 100টা গ্রামের যে রাজা তাকে সামন্ত বলা হয়, 1000 গ্রামের যে প্রতিনিধিত্ব করে তাকে রাজা বলে, 10,000 গ্রামের রাজাকে মহারাজা বলে, 1 লক্ষ গ্রামের রাজাকে সম্রাট বলে, আর 7 লাখ গ্রামের রাজাকে চক্রবর্তী সম্রাট বলে। তো এই রাজা পরীক্ষিত ছিল চক্রবর্তী সম্রাট, যার ছত্র ছায়াতে সবাইকে চালনা করত তিনি চক্রবর্তী সম্রাট। সেই চক্রবর্তী সম্রাট 15 বছরে রাজ্যাভিষেক হলো, 15 বছরে রাজা হলেন। দাপর যুগ শেষ, প্রায় অন্ত, কলিযুগের সূচনা, কলিযুগের আগমন ঘটছে। রাজা পরীক্ষিতের কানে খবর গেল যে তার নগরে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তির আগমন ঘটেছে। সেই ব্যক্তি গোমাতার উপরে প্রহার করছে আর একটা বলদের উপরে প্রহার করছে। তো রাজা পরীক্ষিত মৃগয়ায় গেলেন, গভীর জঙ্গলে গেলেন, গিয়ে দেখছে সেই ব্যক্তির সামনাসামনি হলেন। সেই ব্যক্তি একটা গোমাতাকে জীর্ণ রোগাটে গোমাতার উপরে প্রহার করছে, আর একটা বলদ, যে বলদের 3 পা নেই বাবা, 1 পায়ে দাঁড়িয়ে। কারণ সত্যযুগে ধর্ম ছিল 4 ভাগ। সত্যযুগে অধর্ম বলে কিছু ছিল না, সত্যযুগে সবটাই ধর্ম। ত্রেতা যুগে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। আর কলিযুগে বাবা 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। তো সেই বলদের 3টা পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে আসছে। তো রাজা পরীক্ষিত বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপনি? যে আপনি আমার রাজত্বে যেখানে গোমাতাকে পুজো করা হয়, আপনি গোমাতাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন, আর এই বলদের 3 পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে আসছে। আমি এখনই আপনাকে বধ করব। নিজের তরবারি নিয়ে বধ করতে যাবে। কলি মহারাজ রাজা পরীক্ষিতের শরণাগত হলো, হে রাজন, আমার নাম কলি, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দেন। তো রাজা পরীক্ষিত কলিকে বলল, যাও, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, যেখানে মদ খাওয়া হবে সেখানে তোমার বাস, যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, হে মহারাজ, আপনি যে আমাকে বললেন যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদিরা পান হবে, যেখানে জীব হিংসা হবে, যেখানে নারীরা দেহ ব্যবসা করবে, হে মহারাজ, আমি তো দেখতে পাচ্ছি না আপনার নগরে। হে মহারাজ, একটা অন্তত ভালো জায়গা দিন যেখানে আমি থাকব। খুব মন দিয়ে শুনবেন, যেখানে মদিরা পান হয় সেখানে কলির বাস, যেখানে জুয়া খেলা হবে সেখানে কলির বাস, যেখানে জীব হিংসা হয় সেখানে কলির বাস, যেখানে নারীরা দেহ ব্যবসা করে সেখানে কলির বাস।
হে রাজন, একটা ভালো জায়গা দিন। রাজা পরীক্ষিত ভুলে গেছিল মা যে রাজা পরীক্ষিতের মাথাতে ছিল স্বর্ণমুকুট, আর সেই স্বর্ণমুকুট ছিল জরাসন্ধের। তো রাজা পরীক্ষিত বললেন যে অন্যায়ভাবে যে যে স্বর্ণ রোজগার করা হয় সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। রাজা পরীক্ষিত সেই সময় কলি মহারাজ রাজা পরীক্ষিতের মুকুটে গিয়ে প্রবেশ করলেন। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। কলিযুগের মানুষ আমরাও ভগবানের কাছে যাব, ভগবানের কাছে 10 টাকার বাতাসা দিয়ে 10 লাখ টাকার জিনিস চাই। গিভ অ্যান্ড টেক পলিসি, দেয়া নেয়ার ব্যবসা। ভগবান তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওটা দেব, এটা বাবা কদাপি করতে নাই। আমার তো আজকে একটা খুব ভালো লাগছে, কারণ আমি 2-3 মাস আগে বোধহয় যখন এখানে এসেছিলাম, তখন একটা ছেলের জন্মদিনে বলেছিল যে মহারাজ জন্মদিনে আমি একদিন ভাগবত পাঠ করাবো। তো এটা খুব ভালো উদ্যোগ যে জন্মদিনে গোবিন্দে, কারণ এখন তো বাবা জন্মদিনে কেউ মন্দিরে যেতে চায় না, ভাগবতে আসতে চায় না। জন্মদিনে তো সবাই ভাবে পার্টি করতে হবে, ডিস্কো বারে যেতে হবে, এটাই তো এখন বেশিরভাগ ভাবে। কিন্তু এই কলিযুগের মধ্যেও যে সেই বাবা মায়ের মনের মধ্যে যে এই বাসনা জেগেছে যে না জন্মদিনে ভাগবত পাঠ করাবো, এটা তো পরম পরম সৌভাগ্য। আর ধন্য আপনাদের সমাজ, ধন্য আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা যারা বলল যে না আমরাও তোমাদের সাথে আছি, এইটাকে একদিন নয় আরও দিন বাড়িয়ে দাও। ধন্য আপনাদের এই সমাজ, ধন্য আপনাদের এই এত সুন্দর পরিবেশ। কারণ বাবা যে এত সুন্দর আয়োজন তো একজনের পক্ষে সম্ভব নয়, সবাই মিলে আপনারা এত সুন্দর যে আয়োজন করেছেন, এর জন্য আপনাদেরকে ব্যাসপীঠ থেকে অনেক অনেক ধন্যবাদ। বলো রাধে রাধে। নিজেদের জন্য তালি বাজাবেন, এত আস্তে বাজালে হয়, নিজেদের জন্য একটু জোরেই বাজান না। বলো রাধে রাধে। আমাদের ওখানে মায়েদের একটা গুণ আছে, যখনই কোনো পূজা পাঠ শুরু হয় মায়ের একটা ধ্বনি খুব ভালো দিতে পারে। আপনাদের এখানে পারে? সামনের দিকের মায়েরা দিয়েছে, পেছন থেকে আওয়াজ এলো না। বলো রাধে রাধে। তো জন্মদিনে এই যে ভাগবত পাঠে পরম পরম সৌভাগ্যের ব্যাপার। কারণ আমরা কলিযুগের মানুষ, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। কারণ আজও জন্মদিন পালন করব মোমবাতি নিভিয়ে, যেখানে আমাদের সনাতন ধর্মে মোমবাতি নেভানোর কথা, প্রদীপ নেভানোর কথা বলা হয়নি। যে আমাদের যখন কেউ মারা যায় তখন শ্রাদ্ধে প্রদীপ নেভানো হয়। এই জন্য হে সনাতনী, ওয়েস্টার্ন কালচারকে ধারণ করার আগে নিজের কালচারকে ধারণ করুন। ছেলের জন্মদিন প্রদীপ জ্বালিয়ে জন্মদিন পালন করুন। ছেলের বয়স যদি 10 বছর হয় তাহলে 10টা প্রদীপ জ্বালান, ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু আমার ছেলের বংশে প্রদীপ যেন জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে, জ্বলতে থাকে, এই প্রদীপ যেন কোনোদিন না নেভে। আর আপনি আপনার ছেলেকে বললেন বেটা মোমবাতিগুলো সব নেভাও, বেটা ওই ফু দিয়ে মোমবাতি নেভালো, মোমবাতি নেভালো, কেক কাটলো, সেই কেক আপনিও খেলেন, ওই ফু দেয়া কেক। বলো রাধে রাধে। জন্মদিন আমাদের সনাতন ধর্মে বলছে জন্মদিনের দিন সন্তানের মুখে পায়েস দিন। পায়েসের আর এক নাম হচ্ছে পরমান্ন। যে পরমান্ন কেন? বলছে যে পরম আয়ুকে নির্ধারণ করে সে হচ্ছে পরমান্ন। এই জন্য পরমান্ন যদি কোনো সন্তানের মুখে দেওয়া হয় তার আর যাই হোক অপমৃত্যু ঘটবে না, তার আয়ু লাভ হবে। এই জন্য আজও সনাতনীরা নিজেদের সন্তানকে জন্মদিনের দিন পায়েস মুখে দেয়। এই জন্য জন্মদিনে ছেলেকে মন্দিরে নিয়ে যান। আমি তো সবাইকে ব্যাসপীঠ থেকে নিবেদন করব, ভালো এমন জনকে বাসুন যে ব্যক্তি আপনাকে পার্কে ঘোরাতে নয় মন্দিরে নিয়ে যাবে, তাকে ভালোবাসুন। বলো রাধে রাধে। আর আপনি এমন কাউকে ভালোবাসলেন আপনাকে পার্কে নিয়ে যাবে, আপনার সঙ্গে 6 মাস থাকবে, 6 মাস পরে বলে এই তোমাকে পছন্দ হলো না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, তখন আপনি ওই দড়িতে লটকাবেন। বলো রাধে রাধে। না আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি না, আমাদেরও দিকে এরকম হয়। প্রায় খবরে দেখা যায় যে একটা 18 বছরের ছেলে একজন মেয়েকে ভালোবাসতো, সেই মেয়ে এখন বিয়ে করতে পারবে না, ছেলে আর কিছু নাই, ছেলে ওই লটকে গেল দড়িতে। এতে কি হলো? একটা বাবা মায়ের কোল খালি হয়ে গেল। এই জন্য এমন জনকে ভালোবাসুন যে পার্কে নয় মন্দিরে নিয়ে যাবে, তাহলে বুঝবেন সে আসল পাক্কা সনাতনী, সেই পারবে আপনাকে সারা জীবন আগলে রাখতে। আর যে বলবে পার্কে চলো পার্কে চলো, তাহলে বুঝবেন
তার মনের মধ্যে খারাপ কিছু প্রবেশ করে আছে, এই জন্য খুব সাবধান হন। এমন জনকে ভালোবাসুন যে পার্কে নয়, বলবে চল আজকে মন্দির থেকে ঘুরে আসি, সে হবে আপনার ভালো মনের মানুষ, না হলে বিপদ কিন্তু বাবা আসবে। তো আপনাদের এত সুন্দর আয়োজন, আর সত্যি আমরাও আপ্লুত হয়েছি এত সুন্দর আয়োজন দেখার পরে। তো সেই সময় চক্রবর্তী সম্রাট তার মাথা বুদ্ধিভ্রষ্ট হলো, সেখানে ছিল কলির বাস স্বর্ণ মুকুটে। তো আরেকটু এগুলো দেখছে একজন ঋষি, শমিক ঋষি ধ্যান করছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত শমিক ঋষির দরজাতে দাঁড়ালেন। এই দরজাতে দাঁড়িয়ে থাকলেন আর মনে ভাবলেন আমি তো রাজা, ঋষি আমাকে ডাকবে, জলযোগ করাবে। তো ঋষি তো বাবা ঋষি কারো পক্ষপাতিত্ব করে না, চলতা যোগী বেহতা গঙ্গা। যে ঋষি কারো জন্য অপেক্ষাও করে না, ঋষি তো ঋষি থাকে, সাধু সন্ত মহাত্মা কারো জন্য ডোন্ট কেয়ার, কাউকে ভয় পায় না। সেই শমিক ঋষি ধ্যান করছেন, তিনি গোবিন্দের ভগবানের ধ্যান করছেন। আর এদিকে রাজা পরীক্ষিতের মনে হলো আমাকে তো অপমান করছে রাজা, আমাকে তো গুরুদেব অপমান করছে, না আমি তো রাজা, আমাকে তো ডাকতো, আমাকে বসাতো, আমাকে তো জলপান করাতো। তো সেই সময় রাজা তার বুদ্ধিভ্রষ্ট হয়েছে, কলিযুগে কলি প্রবেশ করায় সেখানে ছিল বাবা একটা মরা সাপ। সেই মরা সাপ সেই সময় সেই শমিক ঋষির গলাতে ঝুলিয়ে দেওয়া হলো, শমিক ঋষির গলাতে ঝুলিয়ে দেওয়া হলো। এই জন্য দেখবেন কলিযুগের মানুষ এরা ধর্ম জায়গাতে আসবে না, ধর্মের অনুষ্ঠানে আসবে না, বাইরে থেকে নানা টিপ্পণী করবে। অনেক মানুষ আছে দেখবেন যেটা ধর্মের কাছে আসবে না, ভাগবতের কাছে আসবে না, বাইরে থেকে নানা রকম টিপ্পণী করবে। এটা করলে ভালো হতো, এটা হলো না, এটা করলে ভালো হতো, এরকম অনেক মানুষ আছে বলবে। এরা বাবা খুব বড় ভয়ঙ্কর। তো সেই শমিক ঋষি তার গলাতে মরা সাপ ঝুলিয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখলো একজন শিষ্য। সেই শিষ্য শমিক ঋষির পুত্র, নাম ছিল শৃঙ্গিমুনি। সেই শৃঙ্গিমুনিকে কি বললো, হে গুরুপুত্র অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। জীবনে বাবা সব কিছু করবেন, তিনজনের অপরাধ ভগবানও ক্ষমা করে না। গুরুদেবের অপরাধ ভগবান ক্ষমা করে না, বৈষ্ণব ব্রাহ্মণের অপরাধ গুরুদেব ভগবান ক্ষমা করেন না, আর ভক্তের অপরাধ ভগবান ক্ষমা করে না। এই তিনটা অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। গুরুর অপমান করা যাবে না, ব্রাহ্মণ বৈষ্ণবের অপমান করা যাবে না, আর ভক্তের অপমান ভগবানও কিন্তু সহ্য করে না। তো এই সময় শৃঙ্গিমুনি বলছে আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়েছে, কার এত বড় সাহস? শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিল, যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্ম অভিশাপ নামক খ্যাত। কি বলল? ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষকা সপ্তমে অহনি দং চতিষ্মা কুলাঙ্গারং চ উদিতমে তদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো রাজা পরীক্ষিতের। রাজা পরীক্ষিত যখন বাবা বাড়িতে এসেছে, হস্তিনাপুরে এসেছে, নিজের স্বর্ণ মুকুট যখন খুলে রেখেছে, রাজা পরীক্ষিতের মনে হলো এই তো আমার দ্বারা একটা অনর্থ হয়ে গেছে, আমি তো ভুল কাজ করেছি, আমি তো ভুল কাজ করলাম, এই ভুলের তো ক্ষমা নাই, এই ভুলের ক্ষমা নেই। আর সেই সময় শৃঙ্গিমুনি সেই শমিক ঋষির আশ্রমে এসেছেন। সমস্ত ঘটনা বলাই শমিক ঋষি বলল, হে পুত্র, তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছ? কাকে গুরুদেব? তুমি এমন একজনকে অভিশাপ দিয়েছ যিনি চক্রবর্তী সম্রাট আর তার পূর্বজ ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল, তুমি তাকে অভিশাপ দিয়েছ, তোমার অভিশাপকে ফিরিয়ে নাও। বলছে, হে গুরুদেব, একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণ তো ফেরানো যায় না হে গুরুদেব, আর একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায় হে গুরুদেব, সেই অভিশাপ তো ফেরানো যাবে না। তাহলে এই অভিশাপ যে লেগেছে তুমি তাকে জানাও। গৌর মুখ হস্তিনাপুরে গিয়ে বলল, হে রাজন, আপনার ব্রহ্ম অভিশাপ লেগেছে, আপনার আয়ু আর 7টা দিন।
7টা দিন পরে আপনার মৃত্যু ঘটবে, তক্ষক নাগ আপনাকে দংশন করবে। এই কথা যখন রাজা পরীক্ষিতের কানে পৌঁছলো, রাজা পরীক্ষিত এই কথা শোনার পরে নিজে রাজপাট দায়িত্ব তার বড় ছেলে জনমেঞ্জয়ের হাতে দিয়ে সেখান থেকে বেরোলেন। কারণ রাজা পরীক্ষিত জেনে গেল যে তার আয়ু আর 7টা দিন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কেউ জানি না যে আমি আজকে আছি কাল থাকবো কিনা, কেউ বলতে পারবো না। তবুও আমাদের বাঁচার আশা অনেক বেশি, তবু আমরা কেউ মরতে চাই না। কিন্তু মনে রাখবেন, আমার জীবনে আমি 10 বিঘা বাগান করতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আমার জীবনে একটা গ্যারেন্টি আছে, মৃত্যু কিন্তু আমার হবে। এই জন্য মৃত্যু যখন হবে, তাহলে সেই ভব পারে যাওয়ার রাস্তাটাকে ভালো করে রাখুন না। কারণ মরে যাওয়ার পরে বুকে রাম নাম লেখে কি হবে? বেঁচে থাকতে আপনার মুখ দিয়ে যদি রাম নাম না হয়, মরে যাওয়ার পরে ওই বুকের মধ্যে রাম নাম লেখে কোনো লাভ হবে না। যদি বেঁচে থাকতে আপনি একদিনও রাম নাম না করলেন, কারণ দেখবেন একটা মানুষ যখন মরে যায় তাকে তো বেঁধে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ ইয়া না, তো নিচ থেকে কি বলে সবাই, বলো হরি হরি বল, বলে তো। কিন্তু সে মরাটাকে দেখবেন তার মাথা নড়তে থাকে যে তুমি বলো, আমার আর হরি বলা হলো না। এই জন্য মরার পরে হরি বল বলে কোনো লাভ হবে না। বেঁচে থাকতেই হরি বল বলুন, তাহলে সেটা ভগবানের কাছে পৌঁছবে। একটা দেখবেন একটা মরা মানুষকে যখন নিয়ে যাওয়া হয় বাবা, কারণ একটা মানুষ কি হয়, আপনি যদি কাউকে বলেন এই তুমি ওখানে ভাগবত পাঠ হচ্ছে, তুমি চলো না, ওখানে তুমি কিছু দান করবে, ও তুমি ভাগবত পাঠ শুনবে, তোমার কল্যাণ হবে। বলে মাথা খারাপ, দান আমি করব না, আর ভাগবত শুনে কল্যাণ হবে? হবেই না। এরকম অনেক মানুষ আছে। বলছে তাহলে কি? বলছে আমি টাকা রোজগার করব। সেই ব্যক্তি যখন মারা যায়, দেখবেন সেই মরা মানুষের কপালে একটা পয়সা সেটে দেয়া হয়, হ্যাঁ ইয়া না? সেই মরা মানুষের 2 হাত ফাঁকা থাকে, আর নিচ থেকে একজন পয়সা ছেটাতে যায়। দেখেছেন তো এরকম? কিন্তু সেই মরা মানুষকে উদ্দেশ্য করে সাধারণ মানুষকে বোঝাতে চায় যে দেখো, যে ব্যক্তি সারা জীবন পয়সা 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 করে গেল, আজকে বেটা একটাও পয়সা হাতে নিয়ে যেতে পারছে না, তারা যাওয়ার সময় তার হাতটা খোলা অবস্থায় পড়ে আছে। এই জন্য হে সনাতনী, মরার পরে হরি বল বলে কোনো লাভ হবে না, মরার পরে বুকে রাম নাম লেখেও কোনো লাভ হবে না। বেঁচে থাকতে ভগবানের গুণকীর্তন করুন, বেঁচে থাকতে ভগবানের নাম কীর্তন করুন। কারণ ভগবান আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি নিজের কাজে লাগান। 1 ঘন্টা ভগবানের নাম জপ করুন, 1 ঘন্টা কীর্তন করুন, 1 ঘন্টা হরিনাম করুন, দেখবেন এটাই সব থেকে বড় প্রাপ্তি হবে আপনার কাছে। ছোটবেলায় তো পড়েছিলাম মা, দেখবেন যে আপনার ধন দৌলত সবাই নিয়ে নেবে, কিন্তু আপনার এই নাম কেউ নিতে পারবে না। পারবে নিতে? কেউ পারবে না। ছোটবেলায় পড়েছিলাম যে একটা টেবিলে 10,000 টাকার ব্যান্ডিল রাখা হলো আর একটা কলম রাখা হলো। চোর চুরি করতে আসলো, সেই চোর 10,000 টাকার ব্যান্ডিলটাকে চুরি করবে, তাই না মা? কলমকে নেবে না, কারণ লক্ষ্মীকে চুরি করা সম্ভব, সরস্বতীকে চুরি করা সম্ভব নয়। মান্যতা দেখবেন, লক্ষ্মীকে চুরি করা সহজ, সরস্বতীকে চুরি করা যায় না। আর মান্যতা আছে মা, যে লক্ষ্মী যেখানে থাকবে, সরস্বতীর মান্যতা নাই যে আসতেই হবে। অনেক বড় লোকের ছেলের পড়াশোনা হয় না, আবার অনেক গরিব রিক্সা চালায়, হয়তো তার বাবা, সেই ছেলে আজকে ইঞ্জিনিয়ার, তো অনেক গরিব ঘরে বিদ্যা হয়ে যায়, পড়াশোনা হয়ে যায়। তো বলছে মা, যেখানে লক্ষ্মী থাকবে সেখানে মান্যতা নাই, সরস্বতীকে আসতে হবে। কিন্তু যেখানে সরস্বতী বিরাজমান হবে সেখানে মা লক্ষ্মী তার পেছন পেছন আসবে। এই জন্য নিজের ভগবত প্রাপ্তি ঘটান, নিজের নামকে সংগ্রহ করুন, ভগবানের নাম জপ করুন, কারণ মরে যাওয়ার পরে কোনো লাভ হবে না। এই জন্য বেঁচে থাকতেই হরিনাম করুন, বেঁচে থাকতেই ভগবানের নাম সংকীর্তন করুন। কারণ এই জীবনকে শুধুমাত্র নিজের সংসারের জন্য প্রতিপালিত করবেন, তাহলে মরার সময় তারা শুধুমাত্র মুখে একটু মরার পরে জল দেবে, তাছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এই জন্য যে ভগবানের নাম, কারণ ভগবানের নাম হচ্ছে হীরা মতির থেকেও দামি, ভগবানের নাম হীরা মতি থেকেও দামি। এই জন্য ভগবানের নাম জপ করুন, গোবিন্দের নাম জপ করুন। আসুন একটা সুন্দর ভজনের রসাস্বাদন করে তারপরে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে, রাধে রাধে।
बोले भागवत भगवान की, जय राधा रानी की, जय কৃষ্ণচন্দ্র ভগবান কি, जय খিদা লেগেছে কি? বলো রাধে রাধে। আসুন সেই ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली, ले लो रे कोई शाम का प्यारा, शोर मचाओ गली गली। के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली, ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। माया के दीवाने सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। माया के दीवाने सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। सुंदर काया मिट्टी होगी, सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली, ले लो रे कोई राम का प्यारा, सुर मचाओ गली गली, ले लो रे कोई शाम का प्यारा, शोर मचाओ गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। क्यों करता तू मेरा मेरी, ये तो तेरा मकान नहीं, झूठे जन में फंसा हुआ है वही सच्चा। क्यों करता तू मेरा मेरी, ये तो तेरा मकान नहीं, झूठे जन में फंसा हुआ है वही सच्चा इंसान नहीं। जग का मेला दो दिन का है,
मेला 2 दिन का है, अंत में हो चला चली। ले लो रे कोई राम का प्यारा, सुर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, सुर मचाओ गली गली। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्यारा, सुर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, सुर मचाओ गली गली। बोलो राम बोलो राम, बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम बोलो राम, बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। बोलिए भक्तवत्सल भगवान की जय। রামচরিত মানসে তুলসী বাবা খুব একটা ভালো কথা বলেছে। তিনি বলেছেন, কলিযুগ কেবল নাম আধারা, সুমিরো সুমিরো নারা উত্তর হি পারা। যে কলি